গলাচিপায় দোয়া মোনাজাত শেষে ২ শতাধিক রোজাদারের ইফতারের আয়োজন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষরা। পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের হাজী ছাদের গাজী বাড়ি ২ নং ওয়ার্ড সংলগ্ন ফজলুল উলুম কেরাতুল কোরআন কাউমিয়া মাদ্রাসায় দোয়া ও মোনাজাত শেষে ২ শতাধিক রোজাদারের ইফতারের আয়োজন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষরা। ৭ মার্চ শুক্রবার দিন শেষে বিকেলে মাদ্রাসা হল রুমে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরবিশ্বাস ক্লোজার বাজার ও হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম রহিমি। হাফেজ মোহাম্মদ মুকাদ্দেস গাজী ও মোহাম্মদ বাদল ফকিরের পরিচালনায় এই প্রথমবারের মতো চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের হাজী ছাদের গাজীবাড়ি ২ নং ওয়ার্ড সংলগ্ন ফজলুল উলুম কেরআতুল কোরআন কওমিয়া মাদ্রাসায় কর্তৃপক্ষে নিজেদের অর্থায়নে এই ইফতার, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ মান্নান গাজী ও মোহাম্মদ রমিজ শিকদার, ইসলামিক আন্দোলনের চরবিশ্বাস ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইমরান নাজির, ইনভিশন 24 পটুয়াখালী জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি গলাচিপা উপজেলার সভাপতি শিকদার মাহবুব। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।